বন্ধুরা, পশ্চিমবাংলাতেই তৈরি হচ্ছে একটি মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর যে মেশিনের কারখানা, সেই সঙ্গে সমস্ত রকম মুরগির বাচ্চাও এখানে পাওয়া যাচ্ছে, মুরগির ডিম পাওয়া যাচ্ছে, যে ডিমগুলো দিয়ে আপনারা বাচ্চা ফোটাতে পারবেন। সমস্ত ইনফরমেশন পাবেন ভিডিওটা দেখে। নমস্কার, আবারও একবার চলে এলাম ডিমের হ্যাচিং মেশিনে, মানে ডিম ফোটানো, ডিমের বাচ্চা ফোটানোর মেশিন। হ্যাচিং মেশিন বললে অনেক বন্ধুরা বুঝবেন না, তো সেই জন্য বলছি ডিমের বাচ্চা ফোটানোর যে মেশিন, সেই মেশিনের কোম্পানিতে এর আগেও একটা ভিডিও আমি বানিয়েছি, যেখানে আপনারা দেখেছেন সেই কোম্পানিতে কীভাবে আপনার মালপত্র কিনবেন। তো আজকেও একটা আপডেট দেবো, আর এখান থেকে কীভাবে মালগুলো কিনবেন সমস্ত কিছু একটা তথ্য শেয়ার করবো, যেখান থেকে আপনারা ডিম নিয়ে বা ডিম নেবেন, মেশিনও পেয়ে যাবেন, সমস্ত কিছু নিয়ে একটা ভালো একটা ব্যবসা করতে পারবেন। এমনকি সেই বাচ্চাগুলোও কিন্তু সেল করার জায়গা আছে, বাচ্চাগুলো এই দাদারাই নিয়ে নেবেন। তো সেখানেই আজকে এসেছি। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এটা পশ্চিমবাংলারই একটা, মানে আমাদের পশ্চিমবাংলায় যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। কারণ আমরা দেখি ডিম বা মুরগির বাচ্চা এগুলো কিন্তু বেশিরভাগটা হায়দ্রাবাদ বা দক্ষিণ ভারত থেকে আসে। তো আমি চাইছি, আমারও ভালো লাগে যে আমাদের পশ্চিমবাংলায় যদি এগুলো উৎপাদন হয়, তার জন্য এক দাদা উদ্যোগ নিয়েছে। তো সেটা আমার খুবই ভালো লাগছে। দাদা নমস্কার। দাদা ভালো আছেন তো? আচ্ছা, আপনার এই মেশিনগুলো আপনারা দিচ্ছেন, এগুলো নিয়ে মানুষ উপকৃত হবে তো? হ্যাঁ, অবশ্যই উপকৃত হবে না কেন। তো এখান থেকে ডিম নিয়ে বাচ্চা কত মিনিমাম, ছোট সব থেকে ছোট মেশিন যদি নিতে চায় কত ডিমের বাচ্চা? সব থেকে ছোট হলে 100 নিতে হবে। 100 ক্যাপাসিটি, 100 কোয়ান্টিটি ডিম আসবে। 100 পিস ডিমের বাচ্চা বড় মেশিন পাওয়া যাবে, তাই তো? আর এরপরে গেলে পারে এরপরে 100, 200, 500, 1000, 2000, 5000, 10000 ক্যাপাসিটি পর্যন্ত পাওয়া যাবে। 10,000 ক্যাপাসিটি পর্যন্ত ডিম পাওয়া যাবে, তাই তো? 100, 200 নিলে কি হবে, তার নিজের পার্সোনালের জন্য করতে হবে। ওইসব বাচ্চাদের আমরা তুলতে পারবো না, 100 আনাও সম্ভব। আচ্ছা, বাচ্চা তোলার জন্য মিনিমাম কতগুলো বাচ্চা নিতে হবে? মানে মিনিমাম বাচ্চা তুলতে গেলে এটা 3000 মেশিন, 3000 এর উপরে কোয়ান্টিটি নিতে হবে। 2000 থেকে স্টার্টিং, 2000, 3000, 5000। আর যে মার্কেট প্রাইস চলবে সেই প্রাইসে আপনি বাচ্চাটা তুলবেন? হ্যাঁ, এবার যেদিনকে যা রেট থাকবে সেই রেট অনুযায়ী বাচ্চা তোলা বাড়া হবে, কারণ রেট তো কম বাড়া করে, এক রেট থাকে না। এখন যে রেট আছে সেদিন বাড়তেও পারে, কমতেও পারে, ওটা বলা যাবে না। তো সেই সময় যে যা রেট হবে সেই রেট পেয়ে যাবে, তাই তো? মোটামুটি মানুষ লাভ করতে পারবে তো? অবশ্যই লাভ করতে পারবে। লাভ করতে হচ্ছে না, গোটা ভারতবর্ষে বর্তমানে। আচ্ছা, কতক্ষণ সময় দেবে এই মেশিনটা যে চালাবে একটা মানুষ, কতক্ষণ সময় সেখানে দিতে হবে তাকে? সময় দিতে বলতে পারে, ম্যানুয়াল মেশিন হলে দিনে 2 থেকে 3 বার নাড়ি দিতে হবে, আর অটোমেটিক হলে নাড়াতে হবে না, সময়টাও দিতে হবে না। কারণ শুধু জলের পাত্রটা থাকবে একটা, জলের পাত্রটা ডেলি 2-1 বার ওকে দিনে হয়তো 2 দিন অন্তর 1 দিন অন্তর দেখতে হবে জলটা শেষ হয়ে গেছে কিনা। যদি শেষ হয়ে যায় জলটা দিল, না দিল কোনো সমস্যা না অটোমেটিকের ক্ষেত্রে। ম্যানুয়াল হলে ওই একই সিস্টেম, কিন্তু শুধু ডিমটা নাড়াতে হবে, এটাই পার্থক্য। আর কি কি ডিম ফোটানো যাবে এখানে? সমস্ত কিছু ডিম ফোটানো যাবে, A to Z। আচ্ছা, আপনাদের কাছে কি কি ডিম পাওয়া যায়? আমার কাছে কোয়েল পাবেন, সোনালি পাবেন, আড়াইয়া, ডবল কেজি, কালার বার, টাইগার, সিল্কি, গিনিপল, সমস্ত কিছু ডিম পাওয়া যাবে। আচ্ছা, কত পিস ডিম কালেক্ট করতে হবে আপনার কাছে নিতে হয় মিনিমাম? আমাদের কাছে ডিম নিতে হলে মিনিমাম ধরেন 1000, মানে কেউ যদি বলে মেশিন বাদে যদি ডিম নেবো বলে 1000ও নিতে পারে, 500 নিতে পারে, কোনো সমস্যা নেই। 1000 বলে 500 নিতে পারে, তো সেটাকে এসে নিয়ে যেতে হবে? হ্যাঁ, এসে নিয়ে যেতে হবে, আর না হলে তাকে গাড়ি। আচ্ছা, এই ডিমগুলো কতদিন রাখা যায়? মনে করেন আপনি তো ডিমটা নিয়ে গিয়ে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে না? হ্যাঁ, এবার গরমের ডিম হলে আপনার কোনো 2 দিনের ডিম বসাতে হবে মেশিনে, টাটকা ডিম। আর শীতের হলে 3-4 দিন রাখা যাবে, কোনো সমস্যা নেই। শীতের 4 দিন পরে ডিম অসুবিধা নেই। আচ্ছা, জার্মিশন কিরকম? বাচ্চার কিরকম জার্মিশন হয়? জার্মিশন মোটামুটি আপনি যে ডিমগুলো দেবেন, হ্যাঁ মোটামুটি আপনি 85-90 পাবেন, কিন্তু আমাদের গ্যারান্টি থাকবে 80%। 80% হবেই হবে। 100টা ডিম দিলে 80টা বাচ্চা হবে। তার নিচে হলে আমরা তো ডেমারেজ দিবই, কিন্তু উঠবে আপনার 85-90। তার নিচে হলে পরে আপনারা ডেমারেজ দেবেন, তাই তো? আমরা 80 নিচে হলে দেবো। দেখেন, এরকম গ্যারান্টি দিয়ে যে বিক্রি করছে, এটা ভেবে দেখেন, গ্যারান্টি দিয়ে মালগুলো বেচছে, সেই কারণে কিন্তু এখানে মালের লাভবান হবেন। এমনকি বাচ্চাগুলো কিনে নেবেন, তাই তো? অবশ্যই বাচ্চা কিনে নেবো, তাদের বাচ্চার দায়িত্ব আমাদের। বাচ্চাদের তো হাঁস মুরগি সবকিছুর বাচ্চা আমরা কিনে। আমরা যেটা আচ্ছা, আপনারা এগুলো সেল করেন কোথায়? আমাদের সব কোম্পানি অনুযায়ী চেন সিস্টেমে কাজ হয়, তো কোম্পানি বাই কোম্পানি বা বাইপাসে চলে যাবে। ও, আপনাদের কাছ থেকে মালটা বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমাদের সেলার আছে। প্রত্যেকটা সেলার আমরা ফোন করে বলে দেবো, তো গ্রুপ সিস্টেম করা আছে, গ্রুপ বাই তুলে নেবে মাল। আচ্ছা, রাজহাঁসের বাচ্চা কি পাওয়া যাবে? ডিম রাজহাঁসের বাচ্চা? হ্যাঁ, সমস্ত কিছু পাওয়া যাবে। মনে করেন কেউ 100 পিস রাজহাঁসের ডিম চাইবে, পেয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। কি রেট চাচ্ছে এখন রাজহাঁসের ডিম? রাজহাঁস এখন 26 টাকা। 26 টাকা পাওয়া যাবে। আর যে চাইনিজ হাঁসগুলো, চীনা হাঁস, চাইনা হাঁস, তিথির যে কোনো যা নেবে, টাইগার, ক্যাম্বেল, রানার, ও যা মানে অর্ডার করলে কদিন পরে পাওয়া যাবে? না আজকে অর্ডার করলে মোটামুটি 4-5 দিন সময় দিতে হবে। 4-5 দিনের মধ্যে পেয়ে যাবেন, তাই তো? আপনারা ফোন করে তাদের ডেকে নেবেন? হ্যাঁ, ফোন করে ডেকে দেবো, বা এসে নিয়ে যেতে হবে। আর না হলে যদি বলে যে গাড়িতে পাঠিয়ে দিতে, তাহলে পাঠিয়ে দেবো। টার্কির বাচ্চা, টার্কির এও পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা কিনতে চাইলে কি আপনারা সেল করেন? বাচ্চা? হ্যাঁ, বাচ্চা যদি কেউ নেবো বলে, হ্যাঁ অবশ্যই দেবো না কেন। মানে 1-2 পিস, 4 পিস, 10 পিস নিতে পারবে আপনাদের কাছে? এবার 2-4 পিস তো দেওয়া প্রবলেম আমাদের নিতে হলে 1000, 2000, 5000, 10000 এভাবে নিতে হবে। ও, টার্কি ফার্কি সমস্ত বাচ্চা পাওয়া যাবে, তিতির থেকে শুরু সমস্ত কিছু? হ্যাঁ।
ওরকম 3-4 দিনের মধ্যে আপনারা ডেলিভারি দিয়ে দিচ্ছেন। ডেলিভারি দিয়ে দেবো। দেখতে পারেন দাদারা 3-4 দিনের মধ্যে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দেবে। আর সমস্ত রকম অনেক বন্ধুরাই, আমি নিজেই চেষ্টা করতাম, আমি ছাগলের ফার্ম করেছিলাম যেখানে অনেক লস খেয়েছি আমি। আমার মুরগির ডিম নিয়েও একটা ফার্ম করার ইচ্ছে ছিল, সেটাও করতে পারিনি। সেখানেও আমার মানে সেই সময় জানকারি ছিল না। তখন যদি জানতাম এরকম কোথাও মেশিন পাওয়া যায় তাহলে আমি অবশ্যই করতাম। আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি। তো খুবই একটা ভালো উদ্যোগ। তো আমি বলবো যে সমস্ত বন্ধুরা ভাবছেন তারা শুরু করে দেন এই দাদার কাছে মেশিন নিয়ে। আর সমস্ত দায়িত্ব যখন নিচ্ছে মানে আপনার কোনো লসের কোনো জায়গা নেই, অবশ্যই ব্যবসা করতে পারবেন। আর চলুন একবার ফার্ম থেকে ঘুরে আসি। আচ্ছা, ঠিকানাটা একবার বলে দিন। ঠিকানা হচ্ছে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেজিনগর। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেজিনগর। এখানে আসতে গেলে আপনার শিয়ালদা থেকে, যদি শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরতে হবে, শিয়ালদা থেকে আসলে রেজিনগর স্টেশনে নেবি, স্ক্রিনে নম্বরে ফোন করে এলে আমি গাইড করে নেবো, আমি ঠিক গাইড নেবো। আর এদিকে উত্তরবঙ্গ থেকে আসলে কলকাতাগামী বাস ধরে রেজিনগর বাস স্ট্যান্ডে নেমে ফোন করলে হবে। তাই তো? স্ক্রিনে নম্বর দেওয়া। হ্যাঁ, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, প্লাস আপনি আরেকবার নাম্বার বলে দিন। 83 46 82 90 38। 90-38, তাই এই নাম্বারটা। আর যে মেশিন এখানে এই নেটের উপর ডিম থাকবে, তাই তো? এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। আর যেটা মনে করেন অটোমেটিক, সেটা কি হবে? অটোমেটিক মেশিনটা আপনার এখানে বানানো আছে, আসি দেখেন। তো দেখান। এখানে আমরা ম্যানুফ্যাকচারিং করি সব। এখানে ম্যানুফ্যাকচার করা হয়, তাই তো? দেখতে পারেন এটা হচ্ছে ওয়ার্কশপ। এটা হচ্ছে অটোমেটিক। এটা অটোমেটিক, তাই তো? ডিম বসানো থাকবে, আমরা যেভাবে যে সিস্টেমটা করে দেবো সেই মতন টাইমে নড়তে থাকবে। ও, টাইমে নাড়াতে থাকবে। টাইমে নাড়া থাকবে না, অটোমেটিক হতে থাকবে, তাই তো? হ্যাঁ, এটা বানানোর কাজ চলছে। মানে আচ্ছা, একটা মানুষকে কতটা সময় দিতে হবে এর পেছনে? এই অটোমেটিকের ক্ষেত্রে তো সময় দিতেই হবে না, কি বল ম্যানুয়ালের ক্ষেত্রে আপনার দিনের ওই মোটামুটি যখনই নাড়াবে 2 মিনিট কি সময় লাগবে। কত ঘন্টা নাড়াতে হবে? ওই মোটামুটি ধরেন মোটামুটি দিনে 3 বার নাড়ারই অনেক, সকাল দুপুর রাত। সকাল দুপুর রাত্রি হ্যাঁ, নাড়াতে হবে, 2-3 মিনিট করে লাগে যখনই নাড়াবে। মানে উল্টে পাল্টে দেওয়া, গরমটা যে সঠিকভাবে পায়, তাই তো তাপটা? আর এটাই অটোমেটিক মেশিনের ডিফারেন্স কতটা হবে? একটা 3000 মেশিন মনে করেন, একটা 3000 ডিমের মেশিন ম্যানুয়াল ডিমের একটা মেশিন নেবে কেউ, ঠিক আছে? যে অটোমেটিক নিলে কত পড়বে আর ম্যানুয়াল নিলে কত পড়বে? হ্যাঁ বলি, অটোমেটিকের ক্ষেত্রে হচ্ছে আপনার 80,000 পড়বে, ম্যানুয়াল হলে আপনার 60,000 পড়বে। 20,000 টাকা ডিফারেন্স হবে, তাই তো? 20,000 ডিফারেন্স হবে। আর 5,000 ক্ষেত্রে হলে 5,000 ম্যানুয়াল 90,000, আর 5,000 অটোমেটিক দাম হচ্ছে 1,10,000। 1,10,000। হ্যাঁ, আর 2,000 হচ্ছে 40,000 আর 60,000। 2000 ডিমে যদি নেয় মেশিন, ম্যানুয়ালের দাম হচ্ছে 40,000। আর কাটা নিতে পারেন। মানে এই 2000 ডিমের 2000 এর মেশিনের দাম হচ্ছে, ম্যানুয়ালের দাম হচ্ছে 45,000, আর অটোমেটিকের দাম হচ্ছে 60,000। অটোমেটিক দাম পড়বে 60,000 টাকা, 2000 ডিমের। আর কেউ যদি 100 নেয় তার বাড়ির পার্সোনালের, হ্যাঁ, সেটা 2,000 টাকা। 2000 টাকা মাত্র 2000 টাকায় পাওয়া যাবে ইনকিউবেটর মেশিন। মাত্র 2000 টাকায় 100 ডিম ফোটাতে পারবেন। আমরা নর্মালি গ্রাম বাংলায় বাড়িতে পুষে থাকি, এখন কিন্তু টেকনোলজি হাই হয়েছে, অনেক কিছু প্রযুক্তি এসছে, সেই কারণে কিন্তু আর ওই মুরগিতে ডিম ফোটানো অনেক কষ্টকর। সেই জায়গায় আপনারা কিন্তু এই মেশিন ইউজ করতে পারেন, মাত্র 2000 টাকায় পেয়ে যাবেন, তাই তো? 2,000 টাকা। অতএব ঠিকঠাক বাচ্চা ফুটবে তো? হ্যাঁ অবশ্যই, যেভাবে পার্সেন্টেজ বলেছি 80%ই উঠবে, 80 নিচে আসবে না, উপরে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, নমস্কার। বন্ধুরা। এই কারখানার ঠিকানা আমি বলেছি, আপনারা যারা আসতে চাইছেন তারা লালগোলা লোকাল ধরবেন। শিয়ালদা থেকে লালগোলা লোকাল ধরলে রেজিনগরে নামতে হবে, রেজিনগর। লালগোলা থেকে লালগোলা লোকাল যদি ধরেন রেজিনগরে নামতে হবে। রেজিনগরে নামার পরে এই নম্বরে ফোন করতে হবে, স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে ফোন করলে আপনার কিন্তু স্টেশন থেকে আপনাদেরকে নিয়ে যাবে। আর বন্ধুরা, এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ছে, মুর্শিদাবাদ জেলা। আর এখানে সমস্ত রকম ইনকিউবেটর মেশিন ছাড়াও এখানে কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা। মুরগি যে ডিমগুলো দিয়ে হ্যাচিং করা হবে, মানে আপনারা যারা ব্যবসা করতে চাইছেন ডিমগুলো কোথায় পাবেন সেটাও কিন্তু এখানেই সমাধান হচ্ছে। আপনারা কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন সেই সমস্ত ডিমগুলো। এখানে মেনলি কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম, মানে হাঁসের ডিম, মুরগির ডিম ইত্যাদি অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। সেটা ফোন করে যোগাযোগ করে নেবেন। এই ধরনের উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগে। এই ধরনের উদ্যোগই কিন্তু আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে বা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন, যে সমস্ত বন্ধুরা মনে করছেন অনেক দিন ধরে যে এই ধরনের ব্যবসা করব, তারা কোথা থেকে করবেন বুঝে পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা দিলাম। আজকের এই ভিডিও দেখে আপনারা ফোন করুন এবং সেখান থেকে ইনকিউবেটর মেশিন নিয়ে ব্যবসা শুরু করুন, খুবই ভালো হবে আশা করি। আর এই ধরনের ব্যবসাগুলো কিন্তু খুবই লাভজনক, কারণ কত টাকা লাভ হতে পারে সেটা আপনার ভিডিওর মধ্যে দেখলেন। কীরকমভাবে আপনারা শুধুমাত্র মুরগির বাচ্চা বিক্রি করে কিন্তু লাভ করতে পারেন, মানে একটা সুন্দর ব্যবসা করতে পারেন। এছাড়া অনেক বন্ধুরা ফার্মের মধ্যে চেষ্টা করেন যে সমস্ত রকম আইটেম নিজের ফার্মেই রাখবেন, তার জন্য কিন্তু এই ধরনের ব্যবসা করা যায়। মনে করুন যে সমস্ত মানে যে সমস্ত মুরগিগুলো আছে সেগুলো ধাড়ি মুরগি, মানে যে মুরগি চাষ করবেন ফার্মে, সেগুলো কিন্তু বড় মুরগি থেকে ডিম পাড়িয়ে আর সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে নিজের ফার্মেই সব কিছু রাখবেন।
তো দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।